হ্যালো গরিবের অ্যান্ড্রয়েডবাসী, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো Realme 7 Pro এর একটি স্পেশাল এডিশন এই ফোনটির সম্পর্কে। Realme 7 Pro অলরেডি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো Realme 7 Pro এরই একটি স্পেশাল এডিশন লঞ্চ করতে চলেছে Realme কোম্পানি ইন্ডিয়াতে। তবে এই ফোনটি কি বাংলাদেশে আসবে কি না, এর দাম কত হতে পারে এবং Realme 7 Pro এর চাইতে কি এমন চেঞ্জেস করা হয়েছে এই স্পেশাল এডিশন ফোনটির মধ্যে, সব কিছু বলবো এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে কিন্তু Realme 7 Pro এর স্পেশাল এডিশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, তাহলে পরবর্তীতে যে কোনো মোবাইল ফোন রিলিজ হওয়ার আগেই খবর পেয়ে যাবেন। তাহলে মূল কথায় আসি, Realme 7 Pro এই ফোনটিরই স্পেশাল এডিশন, নাম হবে সানকিস্ট লেদার। এই ফোনটি কেমন হতে চলেছে, এই ফোনটির মধ্যে কি কি মেজর চেঞ্জ থাকবে Realme 7 Pro এর চাইতে এবং দামের কতটা ডিফারেন্স হতে পারে। ইন্ডিয়াতে দীপাবলি যে ফেস্টিভ্যালটা রয়েছে, তাদের এই উৎসবটাকে টার্গেট করেই এই Realme 7 Pro এর একটি স্পেশাল এডিশন বাজারে আনতে চলেছে তারা। Realme 7 Pro এর চাইতে এই স্পেশাল এডিশন ফোনটির মধ্যে ডিজাইনের দিক থেকে অনেকটাই চেঞ্জেস হতে চলেছে, তবে বিল্ড কোয়ালিটির দিক থেকে কোনো প্রকারের চেঞ্জেস নেই। Realme 7 Pro এর মতো এখানে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট গ্রিল, তবে এর পেছনে ব্যবহার করা হয়েছে কিন্তু একটি লেদার, যার মধ্যে দুটি কালার পেয়ে যাবেন, একটি অরেঞ্জ এবং হোয়াইট টাইপ কালার পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির যে লেদারটা ব্যবহার করার কারণ হচ্ছে গিয়ে এতে একটু অন্যরকম গ্রিপ পাবেন এবং অন্যরকম ফিল পাবেন। এছাড়াও এই ফোনটির যদি আমি পেছনে ক্যামেরার যে কাটআউটটা রয়েছে সেইটাতেও কিন্তু আমি ওরকম কোনো চেঞ্জেস পাইনি। Realme 7 Pro স্পেশাল এডিশন এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের AMOLED প্যানেলের ডিসপ্লে, যাতে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নারে একটি ছোট্ট পাঁচ হোল কাটআউটও থাকবে। তবে পাঁচ হোলের মধ্যে সেম একই ক্যামেরা থাকবে যেটা Realme 7 Proতে ছিল। এছাড়াও এর যে পেছনের ক্যামেরাটা রয়েছে 64 মেগাপিক্সেল এবং পাশাপাশি যে ক্যামেরাগুলো রয়েছে Realme 7 Proতে সেম একই ক্যামেরা ব্যবহার করা হয়েছে স্পেশাল এডিশনের মধ্যে। তাহলে স্পেশালিটি কোথায়? এই ফোনটির মধ্যে ডিসপ্লে সেকশন ছাড়াও এই ফোনটির মধ্যে যে প্রসেসরটি ব্যবহার করেছে সেম একই প্রসেসর স্ন্যাপড্রাগনের 720G চিপসেট, যেটা Realme 7 Proতে ব্যবহার করা হয়েছে, যেটা রেগুলার ভার্সন ওইটাতে ব্যবহার করা হয়েছে। তো সেম প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে, র্যাম রোমের সেম ভ্যারিয়েন্টই ব্যবহার করা হয়েছে। এই ফোনটির মধ্যে থাকছে 4500 mAh এর ব্যাটারি উইথ 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং বক্সের মধ্যে ফাস্ট চার্জারও পেয়ে যাবেন। তাহলে এখানে চেঞ্জেসটা কোথায়? আসলে এটা মূলত হচ্ছে গিয়ে তাদের যে ডিজাইনটা বা লুকটা যেটা রয়েছে এটাতে মূলত এটাকে কিছুটা চেঞ্জেস করেছে তারা। এছাড়াও আমি যদি কথা বলি এই ফোনটির প্রাইজিং সম্পর্কে, 6GB র্যাম 128GB স্টোরেজের যে বেস ভেরিয়েন্টটি রয়েছে তারা এটাকে প্রাইস ধরেছে ইন্ডিয়াতে 19,999 ইন্ডিয়ান রুপি, অর্থাৎ 20,000 ইন্ডিয়ান রুপি, এবং এর যে 8GB ভেরিয়েন্টটি রয়েছে এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি রয়েছে সেটাকে তারা 22,000 ইন্ডিয়ান রুপি ইন্ডিয়াতে ধরেছে। তবে বাংলাদেশে এই ফোনটি আসার সম্ভাবনা আছে কিনা এটা নিয়ে কথা। হ্যাঁ, 16 অক্টোবর এই ফোনটিকে ইন্ডিয়াতে তারা অ্যাভেলেবল করে দেবে বিক্রির উদ্দেশ্যে। তো 16 অক্টোবর ইন্ডিয়াতে লঞ্চ হওয়া মাত্রই বাংলাদেশেও একদম সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই চলে আসবে এই ফোনটি। তবে প্রাইজিংয়ের বিষয়টা এটা একটু বেশি প্রাইস হয়ে যায়, কারণ যেহেতু বেস ভেরিয়েন্টটি 20,000 ইন্ডিয়ান রুপি হবে, তো বাংলাদেশে আসলে হয়তো বা 25,000 টাকার উপরে প্রাইস থাকবে। তো এই ফোনটির সম্পর্কে আপনার কি মতামত? কতটা ভালো হয়েছে Realme 7 Pro এর চাইতে? আপনার মতামতগুলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। এবং নিয়মিত এমনই সকল আপকামিং ফোন সম্পর্কিত ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিওতে। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।